রাজনৈতিক যে সহাবস্থান তৈরি করার চেষ্টা করেছিলাম, এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচিত সরকার তাদের হাত ধরে সেই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে। আমরা জানি যে জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র রক্ষার আন্দোলন করে এসেছে। তারা একটি ডেমোক্রেটিক কান্ট্রি রক্ষার আন্দোলন করে এসেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এসেছে। সেই জায়গা থেকে বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা ছিল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকার হিসেবে সে গণতান্ত্রিক ধারাকে তারা অব্যাহত রাখবে। আমরা মনে করি বিএনপি সেই জায়গাটাতে প্রথম রাত্রে ফেল করেছে। তারা যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা ছিল এবং নিরঙ্কুশ জয় পাওয়ার পর, সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে জয় পাওয়ার পর তাদেরকে আরও বেশি পরিমাণ নিজেদেরকে নিয়ন্ত্রণ করার কথা ছিল। আমরা সেরকমই একটা আশা তারেক জিয়া এবং বিএনপির পক্ষ থেকে করেছিলাম, কিন্তু আমরা দেখি সেই আশাটা বিএনপি রক্ষা করতে পারে নাই। সেই জায়গা থেকে তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই, আমাদের রংপুরে, পঞ্চগড়ে, আমাদের মুন্সিগঞ্জে, আমাদের নোয়াখালীতে, হাতিয়াতে ছাত্র শক্তি এবং এনসিপির বিভিন্ন নেতাকর্মীর উপরে হামলা হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলন শুরু করার আগেও আমরা শুনেছি বাগেরহাটে হামলা হয়েছে, এবং সবগুলোর সাথেই জড়িত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা। সেই জায়গা থেকে আমরা বিএনপির প্রতি প্রত্যাশা করি যে বিএনপি তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করবে। আর যদি এটা তৃণমূলের বাইরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা থাকে, সেই জায়গা থেকে আমাদের বিএনপির প্রতি ধিক্কার ছাড়া আসলে আর কোনো কিছু নাই। আমরা মনে করি বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। বরং তারা যদি আবার সেই আওয়ামী কালচারে ফেরত যাইতে চায়, তাহলে বাংলাদেশের যে ছাত্র জনতা বিএনপিকে রুখে দিবে।